শীতকাল মানে পিঠেপুলির উৎসব। তবে এটা বানিয়েছিলাম মুগপুলি, আর এই মুগপুলি পিঠে কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। মুগপুলি বানানোর জন্য এখানে আমি ওই 2 কাপ মতো নিয়েছিলাম মুগ ডাল। মুগ ডালটাকে শুকনো খোলায় কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নেবেন, আর অনবরত নেড়ে যাবেন, না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না ব্রাউন কালার আসে ততক্ষণ আপনাদেরকে ভেজে নিতে হবে। আর এই ডালটা আমি নিয়েছিলাম সোনামুগ ডাল। সোনামুগ ডালের কিন্তু মুগপুলিটা খেতে বেশি ভালো লাগে। খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মানে জল দিয়ে ডালটাকে 1 থেকে 2 বার মতো ধুয়ে নিতে হবে। ওই 2 বার মতো ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব ভালো মতো ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করে নেওয়ার সময় কোনো রকমের লবণ না দিলেও হবে। খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আর একটু শুকনো শুকনো করে নেব। এই মুগপুলি বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুব টেস্টি হয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন এভাবে। আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিয়েছি। এবার বানিয়ে নেব ভেতরের পুরটা। দিয়ে দিলাম 2 কাপ মতো কোরানো নারকেল। আপনারা চাইলে মুগপুলির ভেতরের পুরটা কিন্তু নারকেল আর গুড় দিয়েও রেডি করে নিতে পারেন, তবে আমি এটাকে খিরসার মতো করে রেডি করে নিয়েছি। তবে এটার মধ্যে নারকেলের পরিমাণটা বেশি থাকলে কিন্তু বেশি ভালো লাগে। নারকেলের পরিমাণটা বেশি দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম রেখে কিন্তু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে 1/2 লিটার দুধ। আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। দুধ বেশি দেওয়ার প্রয়োজন নেই, ওই 1/2 লিটার দিলেই কিন্তু হয়ে যাবে, মানে 2 কাপ মতো। দুধটার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ওই তো বললাম, মুগপুলির পুরটা কিন্তু অনেকজন অনেক রকমের রেডি করে নেয়, মানে নারকেল আর গুড় দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু মুগপুলির পুরটা রেডি হয়ে যায়। তবে আমি একটু ক্রিমি ক্রিমি ভাব আনার জন্য আর টেস্টটা আর একটু ভালো করার জন্য কিন্তু আমি এরকমভাবে বানিয়েছিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সুজি। সুজিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। বেশি দেওয়ার প্রয়োজন নেই, ওই 1 টেবিল চামচ সুজি দিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে একবার ভেতরের পুরটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এখানে আমি পোলাওয়ের মানে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখে খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আপনারা চাইলে শুকনোটাও গুঁড়ো করে নিতে পারেন। আমি ওই 2 টেবিল চামচ মতো দিয়েছিলাম। এবার সেটাকেও খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব ভালো মতো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে আসবে, আর এটার মধ্যে কিন্তু নারকেলের পরিমাণ অবশ্যই বেশি রাখবেন। এবার দিয়ে দেব গুড়। আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন, যেহেতু এখন গুড়ের সিজন সে কারণে গুড়টা অ্যাভেলেবল পাওয়া যায়, সে কারণে কিন্তু আমি এখানে খেজুরের গুড়টা দিয়েছি। আর খেজুরের গুড়টা দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। গুড়টাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে কিন্তু খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে খিসা বানালে কী যে ভালো লাগে খেতে, আপনারা একবার হলেও এভাবে বানিয়ে নিতে পারেন। আমি আরেকটু ঘন করে নেব, আর লাস্ট ফিনিশিং একদম নামানোর আগে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে অল্প একটু খোয়া ক্ষীরও দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। গুঁড়ো দুধটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেলে আমার কিন্তু ভেতরের খিসাটা মানে পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এটাকে এক সাইডে রেখে দেব, আর এটা একটু ঠান্ডা হয়ে এলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি রেডি করে নেব ময়দাটা, মানে চালের গুঁড়িটা। চালের গুঁড়ি মাখানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে কতটা পরিমাণে জল দেবেন আর কতটা পরিমাণে চালের গুঁড়ি দেবেন। আমি যেহেতু 2 কাপ মতো চালের গুঁড়ি দিব, সেই কারণে দিয়ে দিলাম 2 কাপ মতো জল, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, মানে ওই 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম। জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন দিয়ে দেব 2 কাপ মতো চালের গুঁড়ি। 2 কাপ জলের জন্য 2 কাপ চালের গুঁড়ি যথেষ্ট, তাহলে কিন্তু টেক্সচারটা পারফেক্ট আসবে। পরিমাণটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর খেতেও ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। যেহেতু এটা পরবর্তীতে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করবেন না, গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এই তো অল্প একটু যখন ঠান্ডা হয়ে আসবে, গরম থাকা অবস্থাতে কিন্তু এগুলো ময়দাটাকে মেখে নিতে হবে, মানে চালের গুঁড়ি ময়দাটাকে মেখে নিতে হবে। এই তো খুব ভালো মতো মাখা হয়ে গিয়েছে দেখুন।
এবার এখান থেকে কিছুটা পরিমাণে কিন্তু আমি রেখে দিয়েছিলাম অন্য পিঠে বানানোর জন্য, আর কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছিলাম। যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। এবার ডালের সঙ্গে ময়দাটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে। ডালের সঙ্গে চালের ময়দাটাকে খুব সুন্দর মতো করে মেখে নিচ্ছি। আর আপনাদের যদি মনে হয় একটু নরম নরম মনে হচ্ছে, হাতে চিপকিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা অল্প একটু চালের গুঁড়ির ময়দা একটু একটু ছিটিয়ে নিতে পারেন, তবে বেশি নেবেন না, অল্প একটু নেবেন। আমি অল্প একটু ময়দা এভাবে ছিটিয়ে নিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে মেখে নিচ্ছি। খুব ভালো মতো মাখা হয়ে গেলে অল্প অল্প এইরকম হাতে লেচি কেটে নিয়ে গোল গোল বাটির আকার মতো করে নিতে হবে। 2 আঙ্গুলে অল্প একটু ময়দা নিয়ে গোল গোল বাটির মতো করে নিতে হবে। আর মুগপুলি পিঠেটা কিন্তু এইরকম করে হাতেই বানিয়ে নিতে হয়, হাতে বানিয়ে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার অল্প অল্প যে পুরটা আমি রেডি রেখেছিলাম সেটা দিয়ে মুখটা খুব ভালো মতো বন্ধ করে নিতে হবে। অল্প অল্প দিয়ে দেখুন আমি মুখটা কিন্তু খুব সুন্দর মতো করে বন্ধ করে নিয়েছি। এবার মুগপুলির আপনারা চাইলে এটা কিন্তু হাত দিয়ে একটু সমান করেও নিতে পারেন, তবে এভাবেও দেখতে ভালো লাগে, একটু ডিজাইন করে নিলে দেখতে ভালো লাগে, সেই কারণে আমি কিন্তু মুগপুলিটাকে সুন্দর মতো করে একটু ডিজাইন করে নিলাম। আমার একটা মুগপুলি একদম রেডি হয়ে গিয়েছে। এক এক করে সমস্ত পুলি পিঠেগুলোই বানিয়ে নেব। যারা এভাবে মুগপুলি বানাতে একদমই পারেন না তারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে একবার হলো বানিয়ে নিতে পারেন। আমার কিন্তু সবগুলোই বানানো হয়ে গিয়েছে। আর এইদিকে আমি একটা খেজুরের গুড়ের সেরা বানিয়ে নেব, সে কারণে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে খেজুরের গুড়। এই সেরাটা কিন্তু আপনারা চিনি দিয়েও করতে পারেন। খুব ভালো মতো ফুটে ফুটে না আসা পর্যন্ত এটা জাল দিয়ে যেতে হবে, আর অল্প একটু ঘন করে নিতে হবে। এটা একটু ঘন হয়ে এলে এক সাইডে রেখে দেব। আর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে এবার এক এক করে পিঠেগুলো ভেজে নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম না আসা পর্যন্ত কিন্তু পিঠেগুলো ভাজতে যাবেন না। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে এক এক করে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু পিঠেগুলো ভেজে নেবেন, ওপর থেকে যতক্ষণ না সুন্দর একটা কালার আসে। এই তো সুন্দর একটা কালার না আসা পর্যন্ত কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি। এক এক করে সমস্ত পিঠেগুলোই কিন্তু এভাবে ভেজে নেব। এই তো এক এক করে সমস্ত পিঠেগুলোই আমি ভেজে নিয়েছিলাম। এবার যে জল আর গুড়ের মিশ্রণটা আমি রেডি রেখেছিলাম সেটার মধ্যে এটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু গরম থাকা অবস্থাতে দিতে হবে, আর এটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু মেখে নিলেই হয়ে যাবে। এই পিঠেটা খেতে যে কি ভালো লাগে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর শীতের সময় তো সব রকমের পিঠে বানান, তবে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি এক এক করে সমস্ত পিঠেগুলো এভাবেই রেডি করে নেব। দেখুন আমার কিন্তু সমস্ত পিঠেগুলো একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা ইয়ামি লাগছে না, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল।